আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের এই ছোট্ট জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করেছেন, তন্মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন মানুষকে। কারণ মানুষ আল্লাহর খুব মহব্বতের সৃষ্টি। যেই সৃষ্টিটার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি কেবলমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর বুকে যত মাখলুক আছে, সব মাখলুকগুলো মানুষের খেদমতে নিয়োজিত। আমার ভাইয়েরা, একটু খেয়াল করলে দেখবেন, বিশাল এই আসমান মানুষের খেদমতে নিয়োজিত, বিশাল এই জমিন মানুষের খেদমতে নিয়োজিত, বিশাল এই সূর্য মানুষের খেদমতে নিয়োজিত, বিশাল এই চন্দ্র মানুষের খেদমতে নিয়োজিত। এক একটা প্রাণী, ছোট্ট থেকে বড় একটা মুরগি, এটা মানুষের খেদমতে নিয়োজিত। আর একটু বড় প্রাণী, একটা বকরি, ভেড়া, দুম্বা মানুষের খেদমতে নিয়োজিত। আর একটু বড় একটা গরু, গাভী, এটা মানুষের খেদমতে নিয়োজিত। একটা উট মানুষের খেদমতে নিয়োজিত। আপনি আমি কাঁঠাল খাই, কাঁঠালের সিলকা ফেলে দেই, সেই সিলকা গরু খায়, সেই সিলকা খেয়ে গাভী আপনাকে আমাকে দুধ দেয়। আমার ভাইয়েরা, ঘুরে ফিরে বিভিন্ন খাবার খায় একটা মুরগি, তারপরে দেখা যায় সময় শেষে আপনার আমার জন্য পুষ্টিকর ডিম দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে তার মহব্বতের সৃষ্টি মানুষের খেদমতে নিয়োজিত রাখছে। আর মানুষের ব্যাপারে বলে দিলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য, আর সব কিছু সৃষ্টি করেছি তোমার খেদমতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشهيد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের এই ছোট্ট জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করেছেন তন্মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন মানুষকে। কারণ মানুষ আল্লাহর খুব মহব্বতের সৃষ্টি। যেই সৃষ্টিটার ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি কেবলমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর বুকে যত মাখলুক আছে সব মাখলুকগুলো মানুষের খেদমতে নিয়োজিত। আমার ভাইয়েরা একটু খেয়াল করলে দেখবেন বিশাল এই আসমান মানুষের খেদমতে নিয়োজিত, বিশাল এই জমিন মানুষের খেদমতে নিয়োজিত, বিশাল এই সূর্য মানুষের খেদমতে নিয়োজিত, বিশাল এই চন্দ্র মানুষের খেদমতে নিয়োজিত।
এক একটা প্রাণী, ছোট্ট থেকে বড় একটা মুরগি, এটা মানুষের খেদমতে নিয়োজিত। আর একটু বড় প্রাণী একটা বকরি, ভেড়া, দুম্বা মানুষের খেদমতে নিয়োজিত। আর একটু বড় একটা গরু, গাভী, এটা মানুষের খেদমতে নিয়োজিত। একটা উট মানুষের খেদমতে নিয়োজিত। আপনি আমি কাঁঠাল খাই, কাঁঠালের সিলকা ফেলে দেই, সেই সিলকা গরু খায়, সেই সিলকা খেয়ে গাভী আপনাকে আমাকে দুধ দেয়। আমার ভাইয়েরা, ঘুরে ফিরে বিভিন্ন খাবার খায় একটা মুরগি, তারপরে দেখা যায় সময় শেষে আপনার আমার জন্য পুষ্টিকর ডিম দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে তার মহাব্বতের সৃষ্টি মানুষের খেদমতে নিয়োজিত রাখছে। আর মানুষের ব্যাপারে বলে দিলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য, আর সব কিছু সৃষ্টি করেছি তোমার খেদমতের জন্য। আমার ভাইয়েরা, কিন্তু যত কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহর ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বান্দারে শোনো, এই দুনিয়ার বুকে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই, এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টিটা তার রবের পবিত্রতা বর্ণনা করে না। তবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের পবিত্রতা বর্ণনা বুঝো না। আমরা বুঝি না, কিন্তু প্রত্যেকটা মাখলুক ঠিকই পবিত্রতা বর্ণনা করে। কিন্তু যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ওই মানুষটা তো তার রবের হুকুম মানে না। আজান দেওয়ার পরে আজানের শব্দ শুনেও কি সুন্দর নাক টেনে ঘুমাইতে থাকে মানুষ। সে জানে সুদ নেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম, তারপরে কত আনন্দের সাথে নেয়। মানুষ জানে জুলুম করা হারাম, তারপরও কত আনন্দের সাথে কৌশলে একজনকে বোকা বানিয়ে একজনের উপর অবিচার করে নিজে খুব ভালো থাকার জন্য, সন্তানদেরকে ভালো রাখার জন্য মানুষকে ঠকায়, আসে না নাই? আমার ভাইয়েরা, অথচ আল্লাহ মানুষের ব্যাপারে বললেন, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। বান্দা, সমস্ত মাখলুককে যদি আমি রিজিক দেই, তোমার রিজিকের ব্যবস্থাকে আমি আল্লাহ করি নাই? শুধু তোমার রিজিকের ব্যবস্থা করেছি বিষয়টা এরকম না। তোমাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে তুমি দুনিয়াতে গিয়ে কি খাবা, কি পান করবা রে বান্দা, সেই রিজিকের বরাদ্দ তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ নির্ধারিত করেছি। আবার যখন তুমি তোমার মায়ের পেটে আসলাম, আবার সেই তাকদীরকে আমি নবায়ন করলাম। আবার যখন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, প্রত্যেক বছর লাইলাতুল কদরে আমি আল্লাহ তোমার সেই তাকদীরটাকে নবায়ন করি। অথচ আমার ভাইয়েরা, সেই রিজিকের টেনশনে আমরা মানুষকে ধোঁকা দেই, মানুষকে ঠকাই, মানুষের উপর জুলুম করি, মানুষকে কষ্ট দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা নিয়েই আজকের এই সূরা তাকাসুরের মধ্যে আলোচনা করেছেন। কি সুন্দর একটা সূরা আমার ভাইয়েরা। সূরার নাম হচ্ছে সূরা তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা, অধিক সম্পদের প্রতিযোগিতা। এটা নিয়েই আল্লাহ আজকে সূরা তাকাসুর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ এই বিষয়গুলি আলোচনা করেছেন, যেটা আপনাদেরকে সংক্ষেপে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। আমার ভাইয়েরা, সূরা তাকাসুর হচ্ছে কোরআনের ধারাবাহিকতায় 102 নম্বর সূরা। এই সূরাটির মধ্যে ছোট্ট ছোট্ট মাত্র 8টি আয়াত আছে। এই সূরার ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 1000 আয়াত কোরআন তেলাওয়াত করে ঘুমাবে? 1000 আয়াত পড়ে ঘুমাবে কে আছে? তোমাদের মধ্যে কে আছে?
কোরআনের 1000 আয়াত পড়ে তারপরে ঘুমাবে। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন। 1000 আয়াত পড়া তো কম না, অনেক সময়ের ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মনের এই বিষয়টা অবশ্যই তিনি উপলব্ধি করেছেন বা করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল আউয়ালিনা ইলাল আখিরিন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী ওলি গাউস কুতুব সহ সমস্ত মাখলুককে যত জ্ঞান দান করেছেন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই পরিমাণ জ্ঞান দিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায় বলতেছেন, আমার সাহাবীরা, এমন একটা সূরার কথা কি বলবো যেই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ তোমাদেরকে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম বলতেছেন, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন কোন সেই সূরা যে সূরা একবার তেলাওয়াত করলে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, সূরাতুত তাকাসুর, সূরা তাকাসুর একবার তেলাওয়াত করলে আল্লাহ ওই বান্দার আমলনামায় 1000 আয়াত পড়ার সওয়াব দান করে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা সূরা, সূরা তাকাসুর, মাত্র 3.5 লাইন, মাত্র 3.5 লাইন, ছোট্ট ছোট্ট 8টি আয়াত আছে। পড়তে হয়তো আধা মিনিট লাগবে, তাও মনে হয় লাগবে না, কিন্তু সওয়াব 1000 আয়াত তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হচ্ছে সূরা তাকাসুরের ফজিলত। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাসুরের মধ্যে আমাদেরকে কি মেসেজ দিলেন? আল্লাহ প্রথম আয়াতে বলেন, আল্লাহুম তাকাসুর, আল্লাকুমুত তাকাসুর, আল্লাকুম, তোমাদেরকে উদাসীন করে রেখেছে, তোমাদেরকে গাফিল বানিয়ে রেখেছে, তোমাদেরকে পাগল করে রেখেছে, মাজনুন করে রেখেছে। আত-তাকাসুর, অধিক প্রাচুর্যের লালসা, অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে। উদাসীন, এত শিক্ষা দীক্ষার পরেও শুধু ফাঁক ফুকর খুঁজে কিভাবে অন্যজনকে ঠকানো যায়। এত শিক্ষা দীক্ষার পরেও তারপরে শুধু সুযোগ খুঁজে কিভাবে বোনকে ঠকানো যায়, কিভাবে ভাইকে ঠকানো যায়, কিভাবে আরেকজনকে ঠকিয়ে নিজে বড় পয়সাওয়ালা হওয়া যায়, ক্ষমতাওয়ালা হওয়া যায়। আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে সূরা নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই সূরার দিকে তাকাইলে মনে হয় আমাদের এই যুগের মানুষগুলোকে আল্লাহ দেখে দেখে এই সূরা নাযিল করেছে। আজকে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, ছেলে সন্তানের সাথে সম্পর্ক নাই। একটাই কারণ, শুধু সম্পদ আর সম্পদ, সম্পদ চাই, সম্পদ চাই। এত সম্পদ দিয়ে তুমি কি করবা ও বনি আদম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি হাদিস দিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন। সহিহ মুসলিম শরীফের 2305 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী নবীজির আদরের খাদেম, বিখ্যাত খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়ানি মিন মালি। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের যদি সম্পদের দুইটা পাহাড় হয়ে যায়, দুইটা পাহাড় পরিমাণ সম্পদের মালিক যদি আদম সন্তান হয়ে যায়, সে তৃতীয় আরেকটা সম্পদের পাহাড় খুঁজবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা বিতুরাব। আদম সন্তানের এই পেট কবরের মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারবে না। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এক এসানো 6 ব্যাংক খেয়ে শেষ। 6 ব্যাংক কয়জনে? এক এসানো 6 ব্যাংকের হাজার হাজার লাখ লাখ কোটি টাকা শেষ। আমার ভাইয়েরা, এসানমের চেহারার দিকে খুব মনোযোগ দিকে তাকায় দেখলাম কপালের মধ্যে শেরদার দাগ পড়ে গেছে। তখন চিন্তা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা, মুনাফিকদের সর্দার। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ত। আমার ভাইয়েরা, এই সমাজে নামাজের অভাব নাই, কিন্তু সৎ লোকের বড় অভাব। এই সমাজে নামাজের অভাব নাই, বিশ্বস্ত মানুষের বড় অভাব। এই সমাজে নামাজের অভাব নাই, আমানতদার সত্যবাদী মানুষের বড় অভাব। এজন্য নামাজ তো পড়তেই হবে। নামাজি হওয়ার সাথে সাথে শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, চিন্তা থাকতে হবে আমি যেন সমাজের মধ্যে সবচাইতে বড় সৎ মানুষ হতে পারি। কারণ নামাজি হয়েও জাহান্নামে যাওয়া লাগবে যদি আমি সৎ হতে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আদম সন্তানের যদি 2টা পাহাড় পরিমাণ মাল হয়ে যায়, তারপরে সে আরেকটা মালের পাহাড় খুঁজতে থাকবে। কথাটা কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর নবীজি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকেই বলেন। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। তিনি যা বলেন, তোমাদেরকে যা তিনি বলেন, সেটা আমি আল্লাহর পক্ষ থেকেই তিনি বলে থাকে। তিনি যা বলেন সেটা তার কাছে ওহী করা হয়েছে, সেই ওহী তিনি তোমাদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। সার্টিফিকেট কে দিচ্ছেন? মহান রব্বুল আলামিন। কাকে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের সেই প্রিয় নবী, প্রাণের নবী বলতেছেন, আদম সন্তানের যদি 2টা পাহাড়ের মতো মাল হয়ে যায়, তারপরেও সে 3য় নাম্বার মালের পাহাড় খুঁজতে থাকবে। তার এই পেটের ক্ষুধা কবরের মাটি ছাড়া পূর্ণ করতে পারবে না। এর অর্থ হচ্ছে সে একদিন মরে যাবে, মরার পরে পচে যাবে, পচে তার পেটের ভিতরে কবরের মাটিগুলো ঢুকে যাবে। সেই কবরের মাটি ঢোকার পরে তার পেট ভরবে, এর আগে আর তার পেট পূর্ণ হবে না। এই জন্য আমার ভাইয়েরা, মালের মহাব্বত সবার আছে, কিন্তু এই মহাব্বতকে নিয়ন্ত্রণ করতে হবে। মালের মহাব্বত সবার আছে। অনেক ভাই বলেন যে আমার মালের প্রতি তেমন কোনো মহাব্বত নাই। এটা মিথ্যা কথা। মালের মহাব্বত দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ দেখতে চান এই মানুষটা কি মালের মহাব্বতকে প্রাধান্য দেয় নাকি রবের মহাব্বতকে প্রাধান্য দেয়। 2 দিকে 2টা রাস্তা গেছে। একটা রাস্তা গেছে জাহান্নামের দিকে, একটা রাস্তা গেল জান্নাতের দিকে। আমার রব বলেন, আমার বান্দাকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। এবার চোখ, কান, নাক সব কিছু দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এবার বান্দার সামনে 2টা পথ দিলাম, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এবার আমি দেখব আমার বান্দা কোন পথ দিয়ে যায়।
মালের মোহাব্বত আমার ভিতরে নাই, এ কথা মিথ্যা। আমার ভিতরে মালের মোহাব্বত অবশ্যই আছে, কিন্তু এই মোহাব্বতকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই মোহাব্বতকে নিয়ন্ত্রণ করে আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দিতে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, এটি সহিহ বুখারীর 6437 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্না লি ইবনি আদামা মিসলা ওয়াদিন মাদাত, যদি ইবনে আদমের একটা পাহাড় পরিমাণ সম্পদ হয়ে যায়, লা আহাব্বা আন্না লাহু ইলাইহি মিসলাহু, সে চায় যে তার যেন আরেকটা মালের পাহাড় হয়। ওয়ালা ইয়ামলাউ আইনা ইবনে আদম, ইবনে আদমের চোখ কোনোদিন পূর্ণ হবে না। এখানে বলেছেন নবীজির চোখের কথা, পূর্বের হাদিসে বললেন নবীজির পেটের কথা, এবারে বলতেছেন চোখের কথা, ঠিক না? অনেক খাবার অনেক সময় খেতে মনে চায়, পেটে জায়গা নাই, আছে না নাই? বলে যে খাবার তো আরো খেতে মনে চায়, কিন্তু পেটে জায়গা নেই। এটা চোখের খিদা, চোখের খিদা পূর্ণ হবে না কোনোদিন। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ আইনা ইবনি আদম ইল্লা তুরাব, যেদিন মরে যাবে কবরে রেখে আসার পরে এক সময় এই চোখগুলো পচে যাবে, এই চোখের জায়গাগুলোতে মাটি ঢুকে যাবে। আল্লাহ নবী বলেন, চোখ পচে কবরের মাটি ঢোকার আগে ইবনে আদমের চোখের ক্ষুধা কোনোদিন পূর্ণ হবে না। এজন্য আমার ভাইয়েরা, এই চোখের ক্ষুধার পিছনে পড়ে আমরা যেন আমাদের রবকে ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা, অধিক প্রাচুর্যের, অধিক সম্পদের প্রতিযোগিতা, লালসা তোমাদেরকে উদাসীন করে রেখেছে, গাফেল করে রেখেছে। কতদিন পর্যন্ত ইবনে আদম গাফেল থাকে? আল্লাহ বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাব, হাত্তা যুরতুমুল মাকাবির, দুই হাত দিয়ে মাল কামাই করতে থাকে, কামাও মাল কামাও, শুধু কামাই করতে 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 হঠাৎ করে এক সময় কবরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হাত্তা, এক পর্যায়ে, যুরতুম, তোমরা সাক্ষাৎ করো, আল মাকাবির, কবরস্থানের সাথে, যেখানে মানুষকে কবরস্থ করা হয় সেই স্থানের সাথে তোমরা সাক্ষাৎ করো। এর অর্থ হচ্ছে আমার ভাইয়েরা, আপনি যদি আপনার পেটের ক্ষুধা, চোখের ক্ষুধাকে নিয়ন্ত্রণ না করেন, এই পেটের ক্ষুধা, চোখের ক্ষুধা কোনোদিন পূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমরা কবরের সাথে সাক্ষাৎ না করব। কবরের সাথে সাক্ষাৎ করার অর্থ হচ্ছে যেদিন আমরা মরে যাব ওই দিন পেটের ক্ষুধা শেষ। সামনে কত খাবার, আর তো হাতও চলে না, পাও চলে না, চোখও চলে না, মুখও চলে না, কিছুই চলে না, ঠিক কিনা? যারা মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন তাদের এই অভিজ্ঞতাটা অনেক বেশি। হাত নাড়াইলে নড়ে, অনেক সময় এত বেশি শক্ত হয়ে যায়, নাড়ানো যায় না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, কবরের সাথে সাক্ষাৎ করার আগে নিজে হুশমান হয়ে যাও, বুঝমান হয়ে যাও, জ্ঞানী হয়ে যাও, নিজের প্রতি একটু দৃষ্টি দাও, নিজের দিকে তাকাও। সম্পদ সম্পদ করো না। এত সম্পদ দিয়ে তুমি কি করবা? কতটুকু তুমি খাইতে পারবা? তোমার কতটুকু খাওয়ার শক্তি আছে? আমার ভাইয়েরা, সাগরের ভিতরে এক একটা মাছ, এত বড় বড় মাছ, যেই মাছের এক এক বেলায় খাবার লাগে কয়েক টন খাবার, এক এক বেলা কয়েক টন খাবার। আপনি কতটুক খান, আমি কতটুক খেতে পারি?
আমার পেটের এত টেনশন, অথচ ওই মাছের, ওই প্রাণীর কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, তার সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা যুরতুল মাকাবির, অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে, এক পর্যায়ে তোমরা কবরে গিয়ে সাক্ষাৎ করো। কাল্লা সাউফা তা'লামুন। এবার 3 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ এমনটি করা উচিত নয়। কাল্লা, কখনো নয়, এমনটি করা উচিত নয়। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। অচিরেই তোমরা জানতে পারবে। কি জানতে পারবো? এটা জানতে পারবো যে জিনিসের জন্য এতদিন দৌড়াইছি সেটা তো আমার না। এতদিন যে জিনিসের জন্য দৌড়িয়েছি সেটা তো আমার না। কত কষ্ট করে বাড়ি বানালাম, লোন নিয়ে সুদে টাকা এনে বাড়ি বানিয়েছি, বিশাল বাড়ি কষ্ট করে বানালাম, হঠাৎ করে কবরে চলে আসলাম। সুদের সাথে জড়িত হওয়ার কারণে পিটানগুলো পড়তেছে আমার পিঠের উপর, আর বাড়ি ভোগ করতেছে অন্যরা। এটাই আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। বান্দা, পাগল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না। তোমাকে আমি আল্লাহ একটা কমন সেন্স দিয়েছি, একটু চিন্তা করো রে বান্দা, কার জন্য কি করতেছো? তোমার নিজের দিকে তাকাও। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। একটু চিন্তা করো, তুমি কোথায় ছিলা, কোথায় আছো, কোথায় যাবা, যাওয়ার পরে কি হবে? আমার ভাইয়েরা, একই আয়াত 4 নম্বর আয়াতে আবার বললেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সুম্মা শব্দের অর্থ হচ্ছে আবারও। আবারও বলছি, কাল্লা সাউফা তা'লামুন, এমনটি করা উচিত নয়। প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে উদাসীন হয়ে যাওয়া উচিত নয়। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার অনুসরণ করে। হাদিসটি সহিহ বুখারীতে আসছে, 6514 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী আদরের খাদেম নবীজির আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। আমরা যখন মরে যাব, একজন মৃত ব্যক্তির অনুসরণ করে 3টা জিনিস। সালাসাতুন, 3টা জিনিস মাইয়িতের অনুসরণ করে। ফায়ারজিউ ইসনান, 2টা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকু মাআহু ওয়াহিদুন, একটা জিনিস তার সাথে থেকে যায়। 2টা চলে আসে, একটা থেকে যায়। আমার ভাইয়েরা, এবার নবীজি ব্যাখ্যা করছেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মৃত ব্যক্তির অনুসরণ করে 3টা জিনিস, তার পরিবার পরিজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধবরা তার অনুসরণ করে। ওয়া মালুহু, এবং তার সম্পদ তার অনুসরণ করে। ওয়া আমালুহু, এবং তার আমল তার অনুসরণ করে। এই 3টা জিনিস যায়। আমার ভাইয়েরা, যখন কবরস্থান পর্যন্ত যায়, তখন 4 জন কবরে নামে, অথবা 2 জন। মানুষটা খুব মোটা হইলে 4 জন, আর যদি হালকা পাতলা হয় তাহলে 2 জন। 2 জন নামার পরে এবার লাশটাকে নামায়। লাশটাকে নামানোর সাথে সাথে খাটিয়াটা সরাইয়া দেয়। মাল এবার আলাদা হয়ে গেল। টাকা পয়সা তো আগে আলাদা হয়ে গেছে। টাকা তো ব্যাংকে পড়ে আছে, আলমিরায় পড়ে আছে। চাবি তো আর আমার কাছে নাই, আমি তো কবরে। চাবি এবার ওয়ারিসদের কাছে।
তারা আমার জন্য দোয়া করবে কি? তারা ঝগড়া লেগে গেছে, কে কত সম্পদ নিবে, কে স্বর্ণ নিবে, কে গহনা নিবে, কে টাকা পয়সা নিবে, কে রাস্তার পাশের জমিটা নিবে, কে বাজারের দোকান নিবে, কে অট্টালিকা নিবে। ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। বাবার জন্য দোয়ার খবর নাই। কার জন্য কি করতেছেন? আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে। একটা হচ্ছে তার পরিবার পরিজনের সদস্যরা, 2 নাম্বার হচ্ছে তার সম্পদ, 3 নাম্বার হচ্ছে আমল। এবার নবীজি বলতেছেন, ফায়ারজিউ আহলুহু, কবরে নামানোর পরে এবার খাটটা সরায় দিল, মাল আলাদা হয়ে গেল। যখন কবরে শোয়া দেয়, এবার বাঁশের চালিগুলো দেওয়া শুরু করলো। যখন এই চালি দেওয়া শেষ, এবার মাটি দিবে। চালি দেওয়ার আগে যতটুকু ফাঁকা আছে, ওই 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তারা লাফ দিয়ে উঠে যায়, এবার পুরাটা চালি দিয়ে ঢেকে দেয়। এবার মাটি দেওয়া শুরু হইল, পরিবারের সদস্যরাও আলাদা হয়ে। আল্লাহর নবী বলছেন, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, খাটিয়াও চলে আসলো। যে একটা বিছানা চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে আমাকে ঢেকে দিয়েছিল, সেই বিছানার চাদরও চলে আসছে। আমার ভাইয়েরা, শুধুমাত্র রয়ে গেছে, আল্লাহর নবী বলেন, ওয়ায়াবাকা আমালুহু, আমার উম্মতেরা শোনো, একমাত্র তোমার আমলটাই বাকি থাকবে। পরিবারও চলে আসবে, সম্পদও চলে আসবে, একমাত্র আমলটাই বাকি থাকবে। যেই বিছনা চাদর দিয়ে আমাকে ঢেকে দিয়েছিল, ওই বিছনা চাদর আর বিছানায় বিছায় না। অথচ খাটটাও আমার টাকার কিনা, ওই জাজিমও আমার টাকার কিনা। এবার খাটে ওই বিছানার চাদর বিছায় না। কারণ কি? বলতেছে, এইটা দিয়ে লাশ ঢাকা হয়েছে। এখন আর আমার নামও বলে না, এবার বলে লাশ ঢাকা হয়েছে। এই বিছানার চাদর বিছাইতে ভয় লাগে। আর তাদের জন্য যারা মৃত্যুর পরে আপনাকে যেই চাদরটা দিয়ে ঢাকা হয়েছে, সেই চাদরটাও তারা পিছিয়ে বসবে না, ঘুমাবে না। সেই মানুষগুলোর জন্য আপনি দৌড়াইতে দৌড়াইতে আপনার রবকে ভুলে গেলেন। সেই মানুষগুলো কষ্ট করতে করতে আমার রবের বিধানগুলো পালন করতে আমি ভুলে গেলাম। আমার ভাইরা, এটাই আল্লাহ বলছেন, বান্দারে সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবে কে তোমার আপন, কে তোমার পর। অচিরেই জানতে পারবে কে তোমার উপকারী, কে তোমার ক্ষতিকর। অচিরেই জানতে পারবে কে তোমার সাথে থাকবে, কে তোমার থেকে আলাদা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত একটু পরিবর্তন করে 5 নম্বরে বলতেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এবার বলতেছেন, কাল্লা, না বান্দা, তুমি যে প্রাচুর্যের প্রতিযোগিতায় লালসায় পড়ে উদাসীন হয়ে গেছো, এমনটি হওয়া উচিত নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জানতে নিশ্চিত রূপে। লাউ তা'লামুন, লাউ অর্থ যদি, তা'লামুন তোমরা জানতে, ইলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞানে, অর্থাৎ নিশ্চিত রূপে যদি তোমরা জানতে, অর্থাৎ যদি তোমরা দিল থেকে বিশ্বাস করতে, তাহলে তোমরা এমনটি করতে না। আমার ভাইয়েরা, একটু চোখটা বন্ধ করেন। এবার চিন্তা করেন, এই মুহূর্তে আপনি মরে গেলেন, আপনার পরিবারের কাছে খবর গেল, আমার পরিবারের কাছে খবর গেল, ইমাম সাহেব বয়ান করতে করতে মারা গেছে। এবার আমার পরিবার পরিজনের সদস্যরা লাশ নেওয়ার ব্যবস্থা করলো। একটু চিন্তা করেন, ভাবেন, এবার কি লাশটা তারা তাদের ঘরের ভিতরে নিবে? এবার আর ঘরের ভিতরে নিবে না, বাহিরে রাখছে। বলে যে ঘরে ঢুকাও না কেন? বলে ভয় লাগে। বাহিরে রেখেছে। এবার একটু চিন্তা করি, এখন আমাকে গোসল করানোর জন্য নিয়ে গেল। গোসল এমন ব্যক্তি করাইতেছে যাকে আমি চিনি না। আমাকে গোসল করানোর জন্য আমার ছেলে আগায় না, ছেলেও ভয় পায়।
আত্মীয় স্বজন ভয় পায়, মসজিদের হুজুরকে নিয়ে গেল গোসল করানো। যাকে আমি চিনি না, জানি না, উপকার করি নাই, সেই মানুষটা আজকে আমাকে শেষ গোসল দিচ্ছে। গোসল করানো শেষ, এবার কাপড় পরিধান করাইতেছে, কাপড়ের কাপড় পরিধান করানোর পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবার খাটিয়ায় উঠাইল। এবার কি ঘরে ঢুকাবে? বলতেছে না, এখন আরো বেশি ভয় পায়। এখন সাদা কাপড়, আগে ছিল লাশ, লাশের সাথে এখন সাদা কাপড়। এবার দুইটাকেই পরিবারের সদস্যরা ভয় পায়, এখন তো আরো আগে ঘরে ঢুকাবে। চিন্তা করেন, মনে করেন আপনাকে জানাজার নামাজের জন্য আপনাকে প্রস্তুত করা হলো, জানাজার সালাত করা হলো। এবার এমন এমন মানুষগুলো তাদের কাঁধে আপনাকে বহন করবে, হয়তো এমন মানুষ বহন করবে যাকে আপনি চিনেন। সুতরাং আমার ভাইয়েরা, স্বজন প্রীতি করতে গিয়ে কখনো কারো উপর জুলুম করবেন না, বিচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না। হতে পারে যাকে আপনি কষ্ট দিয়েছেন এই মানুষটাই হয়তো আপনাকে কাঁধে বহন করবে। যাদের জন্য আপনি জুলুম করেছেন তারা আপনার খবর নিবে না, হতে পারে। সুতরাং কখনোই কাউকে কষ্ট দিবেন না। সবাই আপনার বন্ধু, সবাই আপনার আপন, আপনার পর কেউ নয়। কারণ যাদেরকে আপন মনে করতেছেন তারা সবাই নকল আপন। আসল আপন হচ্ছে আমার আমল। এবার আমার জানাজার নামাজও শেষ দেখার জন্য সবাই বলতেছে হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর শেষবার একটু দেখতে পারবো কিনা? হুজুর বললেন দেখতে পারবেন। এবার মুখটা একটু খুলছে, সবাই একবার করে দেখে চলে যাইতেছে। যাকে আপনি কষ্ট দিচ্ছেন সেও দেখতেছে, সে দেখে আর যায় আর বলে, হায় রে, কত কষ্ট আমাকে দিছ। ভাই, কার জন্য মানুষকে কষ্ট দিবে? কাকে খুশি করার জন্য? এই স্ত্রী আপনার কবরে যাবে, আপনার সন্তানও আপনার কবরে যাবে না, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার সম্পদ আপনার কবরে যাবে না, আপনার ক্ষমতাও আপনার কবরে যাবে না, আপনার আমার কবরে যাবে আপনার আমার এক। এজন্য আমার ভাইয়েরা, কাউকে কষ্ট দিব না। এবার লাশ দেখার পালা শেষ, এবার কবরস্থানের দিকে নিয়ে যাইতেছে। কবরস্থানে নিয়ে গেল, নেওয়ার পরে এবার দুইজন কবরে নামলো। আমার লাশটা রাখলো, রাখার পরে পশ্চিম দিকে আমাকে ঘুরাইয়া দিয়া শোয়াইয়া দিল। এবার পশ্চিম দিকে ঘুরিয়ে শোয়ানোর পর লাফ দিয়ে উঠে গেল সবাই। বাঁশের চারি দিয়ে মাটি দেওয়া শুরু করলো। মাটি দেওয়া শেষ, আমি পড়ে রইলাম, সবাই তো চলে আসলো। এরকম একটা মুহূর্ত আমাদের আছে না নাই? সবারই আছে, সামনে অপেক্ষা করছে। সুতরাং এই অবস্থাটাকে, আমাদের যে অবস্থা হবে সেটাকে একটু নীরবে বসে বসে প্রত্যেক দিন বেশি না হলেও একবার ভাববেন, একবার চিন্তা করেন। 10 মিনিট সময় দেন নিজেকে 10টা মিনিট সময় দেন, আপনি চিন্তা করেন। এটাকে বলে মোরাকাবা। আপনি একটু ভাবেন, চিন্তা করেন, এই আমি মরে গেলাম, এই আমার এই অবস্থা হলো, এই কবরে রেখে আসলো, সবাই চলে আসলো, আমার কি হবে? আমি কাদের জন্য দৌড়াইলাম? আরে কাদের জন্য আমি এত কষ্ট করেছি, আল্লাহর হুকুমগুলো মানি নাই, আজকে সবাই তো আমার থেকে আলাদা হয়ে গেল, এই তো আমার সাথে নাই, আমি যা করেছি সেটাই আমার সাথে আছে। সুতরাং আমার ভাইয়েরা, আমার আমলটা যদি সুন্দর হয়, দুনিয়ার মুখে আমি যতটুকু পাই বা না পাই, আমার আখিরাতে আমি সফল। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বারবার বলতেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। বান্দারে, এমনটি করা উচিত নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত রূপে জানতে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পরকালীন জীবনের একটা দৃশ্য তুলে ধরেছেন। 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লাতারাউন্নাল জাহিম। লাতারাউন্না, শুরুতে লামে তাকিদ,
হুন্না শেষে নুনে তাকিদ সাকিলা, দুইটা মিলে অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে আল জাহিম, জাহান্নামকে। অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখতে পাবে। এটা কোথায়? কিয়ামতের দিন। এর আগে তো দেখবই। আমার ভাইয়েরা, যখন একজন নেককার বান্দার মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা পাঠান। তারা এসে আল্লাহর এই নেককার বান্দার সামনে তার যেই জান্নাত আল্লাহ তাকে পুরস্কার হিসেবে দিবেন, ওই জান্নাতের প্রতিচ্ছবিটা তার সামনে তুলে ধরে। আল্লাহর এই বান্দা জান্নাত দেখতে থাকে, জান্নাত দেখতেছে দেখতেছে, জান্নাতের দিকে তাকিয়ে আছে। এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে ফেলেন। সে এই মৃত্যুর যন্ত্রণা তেমন আর অনুভব করতে পারে না। তার সাথে ফেরেশতারা একটু আলাপ করেন, বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জীবনে কোনো কষ্ট করেছো কিনা? আল্লাহর বান্দার সামনে জান্নাত উপস্থাপন করার পরে যখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কোনোদিন কষ্ট করেছিলা কিনা, যদি সে সারা জীবন কষ্ট করে থাকে, কোনোদিন সে সুখ চোখে দেখে নাই, কিন্তু জান্নাত এত সুখের, এত মহান নিয়ামত, এটা দেখেই বান্দা তার জীবনের সব দুঃখগুলো ভুলে যাবে। ফেরেশতাদেরকে বলবে, না, আমি তো কোনোদিন কোনো দুঃখ করি নাই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবেন, এই জান্নাত তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন, এই জান্নাত তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই স্বীকৃতি দেওয়ার পরে এর উপর অটল অবিচল থাকে, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহর সাথে নাফরমানি করে না, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে, সুন্নাস্তাকাম, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এই বান্দার কাছে ফেরেশতা অবতীর্ণ হবে। ফেরেশতা এসে কি করবে? আল্লাহ বলতেছেন, এটা আল্লাহর কথা, কোরআনের আয়াত। ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করো না, ভয় পেও না, চিন্তা করো না, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, ওই জান্নাতের, কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই হাদিসটা এনেছেন। আল্লাহর নবী বলেন, মৃত ব্যক্তির মৃত্যুর আগে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে জান্নাতের প্রতিশ্রুতি যখন তুলে ধরবে, তখনই আল্লাহর বান্দা জীবনের সব কষ্টের কথা ভুলে যাবে। আমার ভাইয়েরা, এই তো সামান্য সময়, এই তো চলে আসছে, কিন্তু এই তো দাড়িগুলো যার পেকে গেছে তার তো অলরেডি মেসেজ চলে আসছে, তোমার দাড়ি পেকে গেল। যার দাড়ি এখনো পাকে নাই, সে এই চিন্তা করেন না দাড়ি পাকা পর্যন্ত আপনি সময় পাবেন, কারণ আপনার আমার মতো কত কাঁচা দাড়িওয়ালা যুবক এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সুতরাং মৃত্যু খুব কাছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা শুনো, মৃত্যুকে তোমরা কতটুকু দূরে মনে করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আসরের নামাজ, যোহরের নামাজ পড়ে গেলাম, আসরের নামাজ আপনার সাথে পড়তে পারবো কিনা জানি না, আমরা মৃত্যুকে এতটুকু কাছে মনে করি, এত কাছে মনে করি। আল্লাহর নবী বললেন, তোমরা এত দূরে মনে করো মৃত্যুকে? মৃত্যু এত কাছে, এত কাছে। কোন নামাজি ব্যক্তি ডান দিকে সালাম ফিরিয়েছে,
বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। এর মধ্যেই মৃত্যু চলে আসতে পারে। আমার ভাইয়েরা, আমরা যে মৃত্যুকে অনেক দূরবর্তী মনে করে নিজের মন মতো জীবন চালাইতেছি, তাদের সতর্ক হওয়া উচিত যে কোনো মুহূর্তে আল্লাহর এই ফয়সালা মউত নামক ফয়সালা আমাদের উপর চলে আসবে। যেটা বলতেছিলাম, এবার ফেরেশতারা যখন জান্নাতের প্রতিচ্ছবি দেখাবে, জান্নাতি আল্লাহর এই জান্নাতি বান্দা তো এটা দেখে মহা খুশির মধ্যে মহা খুশিতে হাবুডুবু খাচ্ছে। এমন সময় তার জান কবজ হয়ে যাবে, সে মৃত্যুর তেমন কোনো যন্ত্রণা অনুভব করবে না। কিন্তু পক্ষান্তরে আমার ভাইয়েরা, যারা নাফরমান গুনাহগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের কাছে আযাবের ফেরেশতা আসবে। আযাবের ফেরেশতারা এসে তাকে প্রহার করতে থাকবে, তাকে পিটাতে থাকবে, এবং সে যেই জাহান্নামে যাবে ওই জাহান্নামের একটা প্রতিচ্ছবি তার সামনে তুলে ধরা হবে। এবার আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর দুশমন, তুমি কি দুনিয়ার বুকে কোনোদিন কোনো সুখ করেছিলা কিনা? আল্লাহর জান্নাতি বান্দাকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তুমি কি কোনোদিন কষ্ট করেছিলা কিনা? আল্লাহর বান্দা উত্তর দিবে, আমি তো কোনোদিন কষ্ট করি নাই, কারণ জান্নাত দেখে সব কষ্টের কথা ভুলে যাবে। আর এই জাহান্নামী গুনাহগারকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর দুশমন, তুমি কোনোদিন সুখ করেছিলা কিনা, শান্তি করেছিলা কিনা, কোনো আরাম আয়েশ করেছিলা কিনা? জাহান্নামের কঠিন শাস্তির প্রতিচ্ছবি দেখে আল্লাহর এই বান্দা অর্থাৎ গুনাহগার বান্দা জীবনের সব সুখের কথা নিমিষেই ভুলে যাবে। সে বলবে, না, আমি তো কোনোদিন সুখ করি নাই, অথচ সে সারা জীবন সুখে ছিল। জাহান্নামের শাস্তি কষ্ট এত ভয়াবহ যে সে জাহান্নামের শাস্তির প্রতিচ্ছবি দেখেই জীবনের সব সুখ শান্তির কথা ভুলে যাবে। যখন শাস্তি ভোগ করবে, এই শাস্তি কতটা কঠিন আমার ভাইয়েরা। এই জন্যই আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখতে পাবে। এবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ সচক্ষে দেখতে পাবো, চোখ দিয়ে দেখতে পাবো, নাকি ছবি দেখতে পাবো? আল্লাহ বলতেছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখতে পাবে আইনাল ইয়াকিন, নিশ্চিত চোখ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনার ভিতরে হয়তো প্রশ্ন থাকতে পারে, জাহান্নামের হয়তো একটা ছবি আমরা কিয়ামতের ময়দানে দেখতে পাবো। আল্লাহ প্রজেক্টের ব্যবস্থা করবেন। এখন যেমন প্রজেক্টের ব্যবস্থা করে না, এর মাধ্যমে ছবি দেখা যায়, আমরা সিনারিগুলো দেখতে পারি। আল্লাহ বলতেছেন, না, এমন কোন সিনারি নয়, আইনাল ইয়াকিন, নিশ্চিত চোখ দিয়ে তোমরা জাহান্নামকে দেখবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই জাহান্নামকে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। 70,000 শিকল তার গলায় লাগানো থাকবে, 70,000 শিকল দিয়ে বাঁধা। এক একটা শিকল ধরে রাখবে 70,000 ফেরেশতা। তারপরেও জাহান্নাম এই নাফরমান গুনাহগারদেরকে দেখে শুধু লাফাইতে থাকবে আর এরকম ভাবে ডাক দিতে থাকবে, জাহান্নামের গর্জনের কারণে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন ভয়ানক জাহান্নাম। যুবক, গুনাহ করার আগে একটিবার চিন্তা করো। তোমার এখন শরীরে শক্তি আছে, এই শক্তি একদিন থাকবে। তোমার যৌবন একদিন ফুরিয়ে যাবে, তুমি একদিন বার্ধক্যে চলে যাবা, আর চাইলেও লম্বা লম্বা সেজদা দিতে পারবে না। যুবক, চাইলেও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে পারবে না, চাইলেও অনেকক্ষণ রুকুতে সময় দিতে পারবে না। মাজার ব্যথা শুরু হবে, হাঁটুর ব্যথা শুরু হবে, শরীর দুর্বল হয়ে যাবে। এখনই সময় এই যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগানো।
এই যৌবনকালকে আল্লাহর ইবাদতে খাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ইবাদত খুব বেশি পছন্দ করেন। বার্ধক্যের ইবাদত আল্লাহ পছন্দ করেন বিষয়টা এরকম নয়, কিন্তু যুবকের ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কেন? কারণ এই যুবকের শরীরে যৌবন শক্তি আছে, সে অনেক গুনাহ এখন করতে পারে, কিন্তু সে গুনাহ ছেড়ে দিয়ে রবের বিধান আদায়ের জন্য সে পড়ে আছে। এই জন্য আল্লাহ যুবকের ইবাদতকে বেশি পছন্দ করেন। এজন্য আমার যুবক ভাইয়েরা, আপনি আপনার যৌবন কালকে, আপনার এই যৌবনের শক্তিটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মধ্যে এমন এক যৌবন কাল দান করবেন যেই যৌবন কোনোদিন ফুরাবে না। সুবহানাল্লাহ। এমন এক হায়াত আল্লাহ জান্নাতীদেরকে দিবেন যার হায়াত আর কোনোদিন শেষ হবে। এমন সুস্থতা আল্লাহ দিবেন যেই সুস্থতার পরে কোনোদিন অসুস্থতা আসবে না। এমন ধনাঢ্যতা আল্লাহ দান করবেন যেই ধনাঢ্যতার পরে কোনোদিন দারিদ্রতা আসবে। এমন শান্তি আল্লাহ দান করবেন যেই শান্তির পরে কোনোদিন কষ্ট জান্নাতীকে স্পর্শ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা, দুনিয়ার বুকে তুমি যে অবস্থায় থাকো না কেন একটু চিন্তা করে, কথা বলার সময় চিন্তা করো, তাকানোর সময় চিন্তা করো, চলার সময় চিন্তা করো, উঠা বসার সময় চিন্তা করো, খাওয়ার সময় চিন্তা করো। সব বিষয়ে তুমি চিন্তা করে চলো। তুমি সব সময় খুঁজবা তোমার রব কি চান, আর তোমার মৃত্যুর পরে তোমার রব খুঁজবেন আমার বান্দা কি চান। তোমার এই ছোট্ট জীবনে তুমি খুঁজো যে আমার রব কি চান। আল্লাহর যেই বান্দা দুনিয়ার বুকে শুধু খুঁজে আমার রব কিভাবে চললে খুশি হবেন, কিভাবে বললে খুশি হবেন, কিভাবে আমল করলে খুশি হবেন, কিভাবে জীবন যাপন করলে রব খুশি হবেন, এটা আল্লাহর যেই বান্দা খুঁজে, মৃত্যুর পরে আল্লাহ খুঁজবেন আমার বান্দাকে কোন নিয়ামতটা দিলে আমার বান্দা বেশি খুশি হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের নফস অনুযায়ী চলে চিরস্থায়ী জীবনের সেই সুখ শান্তি হারাতে চাই। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আয়াত আল্লাহ বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলতেছেন, বান্দা, আবারও বলছি, প্রাচুর্যের লালসায় তোমাদেরকে যেন উদাসীন করে না রাখে। কারণ সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, ইয়াউমাইদিন, সেদিন, আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে। সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ সেদিন বান্দাকে জিজ্ঞাসা করবে। আমার ভাইয়েরা, আজকে যার গাড়ি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যার বাড়ি আছে, আল্লাহ তাকে বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। প্রিয় নবী, প্রাণের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হামালতুকা আলাল খাইল ওয়াল ইবিল, আমি তো তোমাকে ঘোড়ার উপরে আরোহণ করিয়েছিলাম। তৎকালীন সময়ে বাহন ছিল ঘোড়া, আজকে হচ্ছে গাড়ি, হেলিকপ্টার, বিমান, ঠিক কিনা, জাহাজ, লঞ্চ, স্টিমার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন। ওই সময় যদি গাড়ির কথা নবীজি বলতেন, সাহাবায়ে কেরামের বুঝতে কষ্ট হতো। এজন্য সেই সময়ের বাহনের কথাই নবীজি বলতেছেন। আল্লাহ বলবেন, হামালতুকা আলাল খাইল, আমি তোমাকে ঘোড়ার উপর আরোহণ করিয়েছি। ওয়াল ইবিল, আমি তোমাকে উটের উপর চড়িয়েছি। উটের উপর চড়ে তুমি মাইলকে মাইল সফর করেছো।
পায়ে হেঁটে কষ্ট করে সফর করা থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়েছি। এই গাড়ির মালিক এখন হচ্ছে গাড়ি, আর তখনকার হচ্ছে ঘোড়া আর উট। এই ঘোড়া উটের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। তুমি এই গাড়ির উপর চলে আমার জন্য কি করছো? হামালতুকা আলাল খাইল, আমি তোমাকে ঘোড়ার উপর আরোহণ করিয়েছি। ওয়াল ইবিল, উটের উপর আরোহণ করিয়েছি। ওয়াজাওয়াজতুকান নিসা, আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করেছি। আজকে যে স্ত্রীকে নিয়ে আপনি ঘর সংসার করেন, এই স্ত্রীকে সৃষ্টি করলেন কে? আল্লাহ বলতেছেন আমি তো তোমাকে বিয়ের ব্যবস্থা করেছি, তোমার স্ত্রী তো আমি আল্লাহ ব্যবস্থা করে দিছি। ওয়াজআলতুকা তারবাউ ওয়া তারআসু, আর আমি তোমাকে নেতৃত্ব দিয়েছিলাম, তুমি সমাজে নেতৃত্ব দিয়েছ। এই নেতৃত্বের নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। ফাআইনা শুকরু যালিক, এই নিয়ামতগুলোর শুকর কোথায়? আল্লাহ বলবেন কোথায়? সেই ঘোড়ার উপর চলেছ, উটের উপর চেড়েছ। আজকে যারা গাড়ি, আমরা যারা প্লেন, লঞ্চ, স্টিমার, হেলিকপ্টারে চলি, আল্লাহ জিজ্ঞাসা করবেন এগুলোর উপর আমি তো তোমাকে চড়িয়েছি, আমি তোমাকে গাড়ির মালিক করেছি। বলো ফাআইনা শুকরু যালিক, এগুলোর কৃতজ্ঞতা কোথায়? এগুলো পেয়ে তো তুমি বড় উদ্ধত হয়ে গিয়েছিলা। গাড়ির মালিকরা, যার গাড়ি নেই তাকে মানুষ মনে করে। সে গাড়ি নিয়ে আসতেছে, একটা অসুস্থ মানুষ, তার তো চাপতে সময় লাগবে। ড্রাইভারকে বলে হরেন দাও, চালাও, তার উপর দিয়ে চালিয়ে দাও। বলে কি বলে না? আমার ভাইয়েরা, এই গাড়ির মালিকানা আপনি পেয়েছেন, আপনি এর মালিক নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন গাড়ির মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সুতরাং রাস্তার মধ্যে নেমে, গাড়ি নিয়ে নেমে তুমি মনে করো না যে তুমি এই রাস্তার মালিক হয়ে গেছে। না, যেই লোক পায়ে হেঁটে চলতেছে, অসুস্থ মানুষ, তাকে আমি আল্লাহ এই অবস্থায় রেখেছি। আর গাড়ির মধ্যে, এসির মধ্যে বসে বসে তুমি কি ধমকি দিচ্ছ? ড্রাইভারকে বলছো তার উপর দিয়ে চালিয়ে দাও। এই গাড়ির ভিতরে, এসির ভিতরে আমি আল্লাহ তোমাকে বসেছি। বাড়িওয়ালা, বাড়ির মালিক, অনেক বাড়ির মালিক, ভাড়াটিয়াকে মানুষই মনে করে। আল্লাহ বলবেন এই বাড়ির মালিক তো আমি আল্লাহ তোমাকে বানিয়েছিলাম আমার জন্য। ফাআইনা শুকরু যালিক, সেটা শুকরিয়া কোথায়? অনেক জালেম বাড়ির মালিক আছে, যারা ফজরের সময় অনেক মুসল্লি মসজিদে এসে জামাতে নামাজ পর্যন্ত পড়তে পারে না, এই জালেমদের কারণে। কারণ এই জালেমরা গেটের মধ্যে তালা লাগায় রাখে। এর যখন ঘুম ভাঙবে 6টায় 7টায়, তখন সে তালা খুলবে। আমার ভাইয়েরা, বলতে চাই যারা গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, ক্ষমতার মালিক হয়েছেন, আপনি মনে করবেন না এগুলো আপনার অর্জিত। একটাও আপনার অর্জিত নয়। আপনার মতো পরিশ্রম হাজার হাজার মানুষ করতেছে, সে তো এখনো বাড়ির মালিক হয় নাই, সে এখনো গাড়ির মালিক হয় নাই। আপনি গাড়ির মালিক হয়েছেন, আপনি বাড়ির মালিক হয়েছেন। আপনার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ঘুরতেছে, সে তো এত ক্ষমতার মালিক হয় নাই। আপনি ক্ষমতার মালিক হয়েছেন, এর অর্থ হচ্ছে এগুলো সব আল্লাহ আপনাকে দিয়েছেন। সুতরাং আপনার চিন্তা করতে হবে, আল্লাহর দেওয়া মাল নিয়ে কখনোই মানুষের সাথে অহংকার করা যাবে না। যাবে কি? যাবে না। আমার ভাইয়েরা, বরং যারা বাড়ির মালিক আছেন, আপনারা যারা নামাজি মুসল্লি, তাদেরকে নামাজে আসা যায় কিভাবে, কিভাবে জামাতে শরীক হওয়া যায়, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। প্রয়োজনে এসব ভাড়াটিয়াদেরকে পুরস্কার দিবেন, তাদের থেকে 500-1000 টাকা ভাড়া কম নিবেন, যে আপনি যে ফজরের নামাজে যান, এই জন্য এটার পুরস্কার স্বরূপ আপনার 500 টাকা 1000 টাকা ছাড় কম নেন। আপনি কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন, আল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজের জামাতে গিয়ে শরীক হয়েছে, আমি আর কিছু করতে না পারলেও আমি তার জন্য 1000 টাকা ছাড় দিছি। আর আপনি উল্টা ঝাড়ি দেন, মিয়া ভাড়া থাকেন, আবার বেশি কথা বলেন, নামাজ ঘরে পড়া যায় না, আপনি ফতুয়া দেন, আপনি মুফতি সাহেব। এই মুফতিগিরি থাকবে না।
এই ক্ষমতা থাকবে না, এই বাড়ি থাকবে না, সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে, আমি একা চলে যাব, খালি হাতে চলে যাব, কিছুই থাকবে না আমার ভাইরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে, যাকে যা দিয়েছি আমি আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। এই নিয়ামত তোমাকে দিয়েছিলাম, আমার জন্য কি করেছো? এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনের নিয়ামত পাওয়া এটাও পরীক্ষা, কষ্টে থাকা এটাও পরীক্ষা। দুনিয়ার নিয়ামত এটা ভোগ বিলাসের জন্য নয়, এটা পরীক্ষার জন্য। আবার কষ্টে যে আছি, যারা কষ্টে আছেন, এটা কষ্ট চিরস্থায়ী নয়, এই কষ্টের পরেই আপনার জন্য জান্নাতের মহা সুখ শান্তি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা তাকাসুর থেকে শিক্ষা গ্রহণ করে এই কোরআনের বিধানের রঙে আমাদের সকলের জীবনটাকে রঙিন করার তৌফিক দান।